আসলে আপনাদের আজকে একটা ফাঁকিবাজি রান্না শেখাই। এটা হচ্ছে যতটা মানে সহজ ঠিক ততটাই মজা লাগে। তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বলে আরকি। হ্যাঁ, মুগ ডাল দিয়ে রান্না। তো এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এটা অল্প সময়ে রান্না করা যায়, অনেক ঝামেলা ছাড়াই আরকি। আবার খেতে অনেক মজা লাগে। এই যে খুব সুন্দর, এই যে সুন্দর করে আমি হলুদ আর লবণ দিয়ে এটা মেখে নিয়েছি। তো ভালো করে এপিঠ-ওপিঠ ভালো করে মেখে নিতে হবে আরকি। তারপরে একটা প্যান গরম করে সেখানে আরকি তেল গরম করতে দিছি। দিয়ে তারপর সুন্দর করে মাছগুলো আমি সেট করে রেখে দিলাম। মাছগুলো এপিঠ-ওপিঠ সুন্দর করে ভেজে আরকি তুলে নিতে হবে। এই মাছ ভাজি করে নিতে হবে, তাহলে কি হবে মাছটা ভাঙা সহজ হবে। কারণ মাছগুলো ভেঙে আমরা ডালের ভিতরে দিব তো, এর জন্য সুন্দর করে ভাজলে আরকি এটা ভাঙা সহজ হবে। তো যাই হোক, এই যে আমরা সুন্দর করে খুন্তি দিয়ে ভাঙলাম। কানকোগুলো তো ভেঙে ফেলতে পারছি, কিন্তু আমি মাছের মাথাটা কিছুমতেই ভাঙতে পারছিলাম না। তো পরে আরকি আমি সেটা শিল দিয়ে ভেঙেছি। তো যাই হোক, মাছ ভাঙাভাঙি আমার শেষ হয়ে গেছিল। তো তারপরে আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি ডালগুলো দিয়ে দিয়েছিলাম। আমি এখানে ডালগুলো ভাজতে ভুলে গেছিলাম, কারণ আমার ডালগুলো ভাজি ছিল না। আপনারা সবাই এটা ভেজে নিতে পারেন, ঠিক আছে? ভেজে নিলে আরকি ডালের স্বাদটা অনেক বেশি ভালো আসে আরকি। আমি ভুলে গেছিলাম এখন কি করার, পানিতে ভিজিয়ে ফেলছিলাম। ভিজানোর পর আমার মনে আসতেছে ডালগুলো তো ভাজি করার দরকার ছিল আরকি। পরে আরকি ডালগুলো দিলাম। ডালের ভিতরে পেঁয়াজ, রসুন, ঝাল দিলাম। আমি ঝাল লবণও দিছি। ঝাল এখানে কমই দিছি, কারণ আমার বাচ্চা আছে তো, ওরা খায়। তো ঝাল খাইতে পারে না। যাই হোক, তারপরে এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই যে মাছগুলো সব ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিছি। দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে আরকি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প আঁচে রান্না করবো। আর আরেকটা কথা কি, এখানে অনেকে প্রেসার কুকার ইউজ করতে পারে। আমি নিজেই প্রেসার কুকার ইউজ করতাম। প্রেসার কুকার ইউজ করলে কি হয়, জিনিসটা অল্প মানে রান্নাটা আরকি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এন্ড আমার প্রেসার কুকার এই যে রিসেন্টলি নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আমি আরকি হাঁড়িতে বসাই দিয়েছি। এই যে আমি মসলাগুলো দিতে সবসময় ভুলে যাই। তো এই যে আবার উঁচু করে আমার ঢাকনাটা উঁচু করে আরকি ডাল আর এলাচ দিয়ে দিলাম। তারপরে জিরা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। অল্প আছে আরকি আমি রান্না করবো। তারপর আবার দেখতেছিলাম যে দেখি তো সিজেছে কিনা। যদিও না সেটারই কথা। আর হলুদটা পরে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ হলুদটা ডালে আগে দিলে কি হয়, ডালটা সিদ্ধ হতে সময় লাগে। তারপরে এই যে ডালটা চুলায় দিয়ে রেখে আমি আমার বাচ্চাদের গোসল করিয়ে আমি নিজে গোসল করে এই যে কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম। তারপরে একটু গাছগুলো একটু দেখছিলাম যে গাছগুলোর কোন পাতা মরে গেল, কেমন কি আছে না আছে। এই গাছগুলোর সাথে আমি কত কথা বলি, কত কিছু বলি। আসলে এই গাছগুলো ঢাকা শহরে আমার সন্তানের মতো আরকি। আমি যখন বাড়িতে যাই, আমার এই গাছগুলোর জন্য এত এত চিন্তা হয় যে আসলে গাছগুলো আমি যেমন দেখে যাচ্ছি তেমন আবার দেখতে পারবো কিনা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই যে আমি আবার চলে আসছি রান্নায়। তো দেখছি আমার ডালগুলো প্রায় সিজে গেছে। তারপরে এই যে একটা ঘুটনিতে আমি সুন্দর করে ঘুটে দিচ্ছিলাম। সুন্দর করে ঘুটে দিতে হবে আরকি, ঠিক আছে? তাহলে ঝোলটা অনেক গাঢ় হবে। তো সুন্দর করে এই যে আমি ঘুটে দিচ্ছি। ঘুটে দেওয়ার পরে আরকি আমি ডালটা তেলে দেব। এই তেলে মানে হচ্ছে যে বাগার দিব আরকি। তার আগে এই যে হলুদ দিতে হবে। হলুদ দিয়ে সুন্দর মতো করে আবার নেড়েচেড়ে ডালের মতো হতে থাকুক। এদিকে আমি আবার আরেকটা প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ রসুনের বাগার দিব আরকি। যেটা আসলে মেইন ডালের স্বাদটা বাড়াবে আরকি। এই যে এটা হচ্ছে আমার ছোট ফ্রাই প্যান। এটাতে আমি আমার বাচ্চাদের ডিম পোস্ট করে দিই, ডিম ভাজি করে দিই। এটা অনেক ছোট কিন্তু। তবে আমার অনেক কাজে লাগে। সবসময় আমি এমন কোনো দিন নাই যে এটা আমার ইউজ করা হয় নাই। তো এই যে আমি তেল গরম করে এখানে পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভাজি করে তারপরে আমি এটা ডালের ভিতর দিয়ে দেব। এই যে এখানে একটু জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে এটা সুন্দর মতো করে ভাজি করব। এই যে এটা দেখতে আমার অনেক ভালো লাগে। অনেক স্যাটিসফাইং লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে একটু তেজপাতাও দিয়ে দিলাম। শুকনা মরিচও খুঁজছিলাম, কিন্তু খুঁজে কোথাও পেলাম না। ফুরায় গেছে কি আমার মনে থাকে না আসলে অনেক কিছু। এখন ২ টা বাচ্চা নিয়ে অনেক কিছু আমি এখন ভুলে যাই। তো যাই হোক, শুকনা মরিচ পেলাম না যখন, কি আর করার। এই যে তারপরে আমার পেঁয়াজের এই যে প্রায় কালার চলে এসেছে অনেকটাই। এই কালারটা দেখতে যে আমার এত ভালো লাগে মনে হয় উম কি বলবো, অনেক স্যাটিসফাইং লাগে আরকি আমার কাছে এই কালারটা দেখলে। পেঁয়াজের যে সুন্দর বাদামি কালারটা যখন আসে অনেক স্যাটিসফাইং লাগে। তো এই যে একটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই আমি পেঁয়াজগুলো মানে বাগার আরকি, ডালের বাগার আমি ডালের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আবার আরেকবার আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দেব। তো এটা অনেক মজা লাগে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার হাতের এই রান্নাটা সবাই অনেক পছন্দ করে। আমারও অনেক ভালো লাগে। অল্প সময়ে ঝামেলা ছাড়াই, কোনো বাটাবাটির ঝামেলা নাই। শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর ঝাল আর এই মসলাপাতি দিয়েই রান্না হয়ে যায়। তারপরে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। বিলেতি ধনেপাতা যাকে বলে আরকি। আমার তো এই সেন্টটা অনেক ভালো লাগে। তারপরে টেস্ট করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে নাকি। বাসায় সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।